হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কাস ড্রিম লাইফের আরও একটা এপিসোডে সবাইকে ওয়েলকাম। তো আজ চলে এসেছি চাগলা ধাম ও কচুয়া ধাম। তো 2025-এর প্রথম জানুয়ারি মাসেই প্রচুর ঘোরাঘুরি আরম্ভ করেছি। তো তার মধ্যে চাগলা ধাম ও কচুয়া ধাম। রনে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বেন বাবাকে স্মরণ করবেন, তিনিই উদ্ধার করবেন। আমরা এই কথাটা একদম ছোট থেকে শুনে আসছি। তো বন্ধুরা, মন্দিরের প্রথমে ঢুকতে দুটো সাইডেতে এরকম ফুলমালার দোকান রয়েছে, ওখান থেকে তোমরা ডালা কিনতে পারবে। আর মন্দিরে একদম সামনেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা, যেটা খুবই বড়, কোনো অসুবিধেই হবে না। তো আমরা যে গাড়ি নিয়েছিলাম আমাদের 40 টাকা ভাড়া নিয়েছিল। আর প্রথম ঢুকতেই জুতো রাখার জায়গা। তো বন্ধুরা, এখন আছি চাগলা লোকনাথ বাবার মন্দিরের সামনে, একদম এই হচ্ছে প্রবেশদ্বার। তো কিভাবে আসবেন, কখন আসবেন, ভোগের কুপন কোথা থেকে সংগ্রহ করবেন, সমস্ত খবর দেবো আজকের এই ভিডিওতে, তাহলে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো লোকনাথ বাবার মেন মন্দিরে আমি প্রবেশ করলাম, এই হচ্ছে মেন মন্দির। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাট মন্দির। মন্দিরের প্রথমে ঢুকতেই পড়বে নাট মন্দির, তারপর পড়বে লোকনাথ বাবার মন্দির। তো পুরোটা দেখতে থাকুন। তো মন্দিরে পুজো চালু হয় সকাল 9টা থেকে, তারপর হয় আবার দুপুর 12টা থেকে। তো আমরা ঠিক টাইমেই একদম এসে পড়েছিলাম। তো বাইরে থেকে ডালা কিনে সঙ্গে সঙ্গেই আমরা শুনলাম যে পুজো আরম্ভ হয়ে গেছে। তো পুজোটা দিতে চলে এলাম প্রথমে। তো তাই জন্য তোমাদের প্রথম আমি পুজোর ভিডিওটাই দিচ্ছি। তো বন্ধুরা, পুজো দিতে এলাম, পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া সমস্তটাই এখানে করলাম, দেখতে থাকো। চাগলা লোকনাথ বাবার যে মন্দির, এই হচ্ছে মেন লোকনাথ বাবার মন্দির, যেখানে বসে আমরা পুজো দিলাম। আর এখন দেখছেন লোকনাথ বাবার ঠিক মন্দিরের সামনেই রয়েছে ধূপবাতি দেওয়ার জায়গা। তো ধূপবাতিটা ওখানেই দিতে হয়, তো ওখানে দেখলাম। তার ঠিক বাম পাশেই রয়েছে যজ্ঞের জায়গা। আর আমরা এখন আছি নাট মন্দির। তো নাট মন্দিরটা পুরোটা দেখতে থাকুন। তো এই নাট মন্দির থেকে বাবা লোকনাথ বাবার মন্দিরের যে ওপরের অংশটা ভালোভাবে দেখা যায়। লোকনাথ বাবার মন্দিরের মেন ওপরে রয়েছে খড়ের চাল। আর এই নাট মন্দিরের প্রথমেই রয়েছে একটা গণেশের মূর্তি, তারপরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল, রাধাকৃষ্ণ, সমস্ত ঠাকুর নাট মন্দিরের ওপরে রয়েছে, মানে একতলাতে রয়েছে এই সমস্ত মন্দিরগুলো। আর মন্দির থেকে বাইরের অংশটা দেখতে খুবই ভালো লাগে, আর মন্দিরের ভিতরের অংশটা দেখো খুবই সুন্দর। তো নাট মন্দিরে এবার নিচের দিকটা তোমরা দেখো, প্রত্যেকটা দেওয়ালেতে সমস্ত ঠাকুরের মূর্তি আঁকা রয়েছে, বিশেষ করে শিবের সমস্ত মূর্তি দেখলাম আঁকা রয়েছে। আর মন্দিরের প্রথমে ঢুকতেই লোকনাথ বাবার একটা বড় মন্দির রয়েছে নিচেতে। আর লোকনাথ বাবার এখানে পুজো দেওয়ার জন্য আপনারা 100 টাকার টিকিট কেটেও পুজো দিতে পারেন যখন খুব ভিড় থাকে। তো বন্ধুরা, দূর দূরান্ত থেকে লোক চলে আসে বাবার এই পূর্ণ ধামে, লোকনাথ বাবার এই চাগলা ধামে। তো 31শে আগস্ট 1723 সাল বাংলার এই চাগলার বুকে জন্ম নিয়েছিলেন ব্রহ্মচারী শ্রী লোকনাথ বাবা। তার জন্মস্থান নিয়ে রয়েছে বিতর্ক, চাগলা ধাম নাকি কচুয়া ধাম বাবার জন্ম, আসলে ঠিক কোনটা কেউই এটা সঠিক তথ্য দিতে পারেনি। তবে আদালতে শুনেছি যে এটা নিয়ে আর কি উঠেছিল কচুয়া ধাম নাকি বাবার আসল জন্মস্থান, যেটা ওখানে গিয়ে শুনলাম। মাত্র 11 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি ও তার বন্ধু বেনি মাধব একসঙ্গে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপর ব্রহ্মচারী হয়ে তার গুরুজি ভগবান গাঙ্গুলির সাথে দেশান্তরিত হয়েছিলেন। পরে শোনা গেছে কালীঘাটে গিয়ে তারা নাকি এক অরণ্যে ছিলেন। তো বন্ধুরা, লোকনাথ বাবার ঠিক মন্দির থেকে বাইরে বেরিয়ে এই রয়েছে একটু ছোট মেলা টাইপের। তো ওখান থেকে আপনারা অনেক জিনিসপত্র কিনতে পারবেন, ছোট ছোট অনেক দোকান রয়েছে। আর তার ঠিক ওখানেই রয়েছে ভোগের ঘর। তো আমরা ভোগের টিকিট কেটে নিয়েছি। ভোগের টিকিট কাটতে লাগে 30 টাকা আর হচ্ছে 70 টাকা। 30 টাকা হচ্ছে খিচুড়ি আর 70 টাকায় রাজভোগ। তো আপনারা যেটা পারবেন সেটাই করতে পারবেন। তো আমরা ভোগের ঘরে চলে এসেছি, দেখতে পেলেন খিচুড়ি খেলাম আমরা। তো বন্ধুরা, এরপর আমরা চলে এসেছি কচুয়া ধাম। তো আমরা যেহেতু গাড়ি করে এসেছি তাই আমরা গাড়ি নিয়ে ঘুরেছি। তোমরা যদি আসতে চাও শিয়ালদা দিয়ে আসতে পারো। শিয়ালদা দিয়ে থেকে এসে
প্রথমে আসতে পারো তোমরা গুমা স্টেশন থেকে মোটামুটি লাগবে কচুয়া ধাম আসতে আধ ঘন্টার মতো। তো জন প্রতি 30 টাকা করে ভাড়া নেয়। তো আপনারা ওখান থেকে টোটো ধরে আসতে পারেন, প্রথম কচুয়া ধাম, তারপর চাগলা। অনেকে আবার কেউ চাগলা তারপর কচুয়া, যে যার যেটা সুবিধা হবে সেটা আসতে পারেন। তো আমরা এখন আছি কচুয়া ধাম। তো কচুয়া ধামের প্রথমে ঢুকতেই যে মন্দিরটা দেখালাম, এইটা হচ্ছে মেন মন্দির। তো মেন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে অফিস ঘর আর ডালা কেনার জায়গা। তার পাশেই রয়েছে একটুখানি গিয়েই দুধ পুকুর, যেটা ভিডিওতে আমরা দেখতে পেলেন। আর প্রসাদের এখানেতেও নিয়ম রয়েছে, লাল কুপন হলুদ কুপন। তো এখানেতেও খিচুড়ি রাজভোগের আলাদা আলাদা আছে। আর দুটো জায়গায় গিয়ে যেটাই ভালো লাগলো যে কচুয়া চাগলা দু জায়গাতেই দেখলাম ওখানে টাটকা সবজি বিক্রি হচ্ছে। তো ওখানে নাকি চাষ হয়, তো ওখানকার সবজি আমরা কিনেই এনেছি। খুবই সুন্দর আর খুবই অল্প দাম একদম। বন্ধুরা, কচুয়া ধাম আমরা এসেছিলাম তখন দুপুর 2:30। তো মন্দির খুললো 3টে। তো মন্দিরের খোলার অংশটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে পুজো হচ্ছে। তো ওখানে পুজো দিলাম, দিয়ে ঘুরলাম। এখানে পুজোর সময় হচ্ছে সকাল 8টা থেকে 12টা, দুপুর 3টে থেকে 8টা। তো ওখানে মন্দিরে পুজো দিয়ে একটুখানি হেঁটে এলেই মিনিট 5-এর রাস্তা বেনি মাধবের বাড়ি। তো এই মাটির বাড়িটি হচ্ছে বেনি মাধবের বাড়ি, যে বেনি মাধব আর ব্রহ্মচারী লোকনাথ বাবা দুজনে একসাথেই তখন সন্ন্যাস গ্রহণ করেন, সেই বেনি মাধবের এটি বাড়ি। তো সারা বছরই চাগলা ও কচুয়া ধামে প্রচুর ভিড় হয়, বিশেষ করে জন্মাষ্টমী ও বাবার তিরোধান দিবসে। তো কচুয়া থেকে ওখানে টোটো ধরে জন প্রতি 10 টাকা করে আরও কিছু ঘোরার জায়গা রয়েছে, যেমন শিবের মন্দির, কালীর মন্দির। তো সেই অংশগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো ভিডিওটা একটু বড়, যেহেতু লোকনাথ বাবার দুটো জন্মস্থানকেই একসাথে আমি দেখালাম। কোনটা আদৌ জন্মস্থান সেটা আমি ঠিক জানি না। তো চাগলা লোকনাথ বাবা আর কচুয়া ধাম দুটোই আমি একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম। নতুন বছরের শুরুতেই সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। থ্যাংক ইউ পুরোপুরি ভিডিওটা দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।